প্রিয় দর্শক, ধানমন্ডি ৩২ ভাঙ্গার পর কিন্তু এবার আওয়ামী লীগের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানে দ্বিতীয় স্থানে থাকা ওবায়দুল কাদের, অর্থাৎ আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের, যাকে কাওয়া কাদের হিসেবে চিনেন আপনারা, ছোট স্ক্রিনে দেখছেন, তার বাড়ি কিন্তু ভাঙ্গা হচ্ছে। ওই এলাকার ছাত্র জনতা সবাই মিলে কিন্তু তার বাড়ি ভাঙ্গার চেষ্টা করছে বা ভাঙ্গা হচ্ছে। আপনারা এর আগে জানেন যে 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ওই একই বাড়িতে কিন্তু ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের যে ভাই তিনিও কিন্তু থাকতেন। এই 5 আগস্টের পর সেই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই বাড়িঘর কিন্তু পুড়িয়ে ফেলা হয়। তারপরে সেখানে কিন্তু আবার নতুন করে সংস্কার করে, অর্থাৎ ওই বাড়িটা পুনর্নির্মাণ করে বা যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলো কিন্তু সংস্কার করার করছিল এবং সেই সংস্কার করার যে প্রক্রিয়া চলছিল সেটা কিন্তু একবারে চিরতরে স্থগিত হয়ে গেল। অর্থাৎ তার বাড়ি ভেঙে দেওয়ার যে কার্যক্রম সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে সেখানকার স্থানীয় লোকজন। তবে সেখান থেকে জানা গিয়েছে যে ওই জায়গায় ওই বাড়িতে যেগুলো আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র কিন্তু স্থানীয় লোকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে ছাত্র জনতা সেটা কিন্তু নিয়ে যেতে দেয় নাই এবং পরবর্তীতে সেগুলো ওখানে রাখা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। আপনারা ছোট স্ক্রিনে দেখছেন যে ওই ওবায়দুল কাদের সামনে যে বাসার সামনে যে জিপটা ছিল সেই জিপে কিন্তু 5 আগস্টের পরের দিন আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই জিপে আবারও তৃতীয়বারের মতো কিন্তু আবার আগুন ধরিয়ে দেওয়া হলো। অর্থাৎ 5 আগস্ট একবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরে একবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবার কিন্তু আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওবায়দুল কাদেরের যেই বাড়িটি, নোয়াখালীতে যে বাড়িটি অবস্থিত, সেই বাড়ি কিন্তু একবারে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হবে বলে ছাত্র জনতা জানিয়েছে। তবে একের পর এক এগুলো করা হবে এমনটা জানিয়েছেন। আসলে প্রিয় দর্শক, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে স্বৈরাচারীর নির্মম যেই পরিস্থিতি সেটা কিন্তু বাংলাদেশে দেখছেন। অর্থাৎ স্বৈরাচারিত্ব করলে কোনো দেশের জনগণ কিন্তু এটা মেনে নিবে না, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে এই বাংলাদেশে। আওয়ামী লীগ যে নির্যাতন করেছে, আওয়ামী লীগ যেই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানি করেছে, তাদের বাড়িঘর ভেঙেছে, আগুন দিয়ে জ্বালাও পোড়াও করেছে, ধর্মীয় যেই নৃশংসতা চালানোর চেষ্টা করেছিল, ধর্মীয় উগ্রবাদ ট্যাগ দিয়ে এই যে আলেম ওলামাদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়েছে এবং তাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে এখন পর্যন্ত অনেকেই জেলে আছেন, সেই স্বৈরাচারের দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন কিন্তু ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদেরের বাসা কিন্তু এখন ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন ওবায়দুল কাদের কিন্তু বারবার চিৎকার করে বলতো যে পালাবো না, দেশ ছেড়ে পালাবো না, ফখরুল সাহেবের ঠাকুরগাঁয়ের বাসায় গিয়ে উঠবো। আসলে কোথায় গিয়ে উঠেছিলেন সেটা কিন্তু আপনারা জানেন প্রিয় দর্শক। আসলে এখন সেই ওবায়দুল কাদের বাড়ি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। আসলে ক্ষমতা মানুষের চিরদিন থাকে না, স্বৈরাচারের ক্ষমতা কোনো দিন অর্থাৎ চিরদিন প্রতিষ্ঠিত নয়। আমরা কিন্তু পূর্বের ইতিহাস থেকে জানি যে ফেরাউন সে ছিল সবচেয়ে স্বৈরাচার। হিটলার, মুসলিনি যারা স্বৈরাচার ছিল তারা কিন্তু টিকতে পারে নাই। আসলে স্বৈরাচার কখনো টিকতে পারে না, সেটা যেই স্থানে হোক যেখানে হোক। এই যে ওবায়দুল কাদেরের এই বাড়ি ভেঙে দেওয়ার যেই প্রতিক্রিয়া চলছে, অর্থাৎ ভেঙে গুড়িয়ে দিবে, মাটির সাথে দিবে, এটা কিন্তু আসলে প্রিয় দর্শক একটা নিদর্শন যে বাংলাদেশে যে রাজনৈতিক দলই আসুক বা বাংলাদেশের ক্ষমতায় যারাই আসুক তারাই কিন্তু সাবধান হয়ে যাবে। এই যে আওয়ামী লীগের যে পরিস্থিতি, এই পরিস্থিতির শিকার কিন্তু তারাও একদিন হবে যদি বাংলাদেশে স্বৈরাচারিত্ব প্রতিষ্ঠিত করা হয়। প্রিয় দর্শক, আপনারা কিন্তু স্ক্রিনে দেখছেন যে এখানের যে অবস্থা সেটা কিন্তু এই আওয়ামী লীগই সৃষ্টি করেছে। সাধারণ জনতার মধ্যে যে ক্ষোভ সেটা কিন্তু আওয়ামী লীগই সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই জানার চেষ্টা করবো যে সারা বাংলাদেশের কোথায় কোথায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় কিভাবে হামলা, আওয়ামী লীগের বাসায় কিভাবে ভাঙচুর করা হচ্ছে এবং ছাত্র জনতা কিভাবে সেটা মানে নিয়ন্ত্রণ করছে। এই আওয়ামী লীগের যে পরিস্থিতি, এই পরিস্থিতি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের হতে পারে বলে আপনি মনে করেন কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। তবে এখন যেই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমার মনে হয় না আগামী 50 বছরের মধ্যে কোনো স্বৈরাচারী বাংলা ফ্যাসিস্ট এই বাংলার মাটিতে আবার জন্মগ্রহণ করবে, কারণ এটা নিদর্শন হয়ে থাকবে। এই যে 32 নাম্বার যে গুড়িয়ে দেওয়া হলো, এই যে ওবায়দুল কাদেরের বাড়ি যে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এছাড়াও বাংলাদেশের অনেক জায়গায় অনেক নেতাকর্মীদের, অর্থাৎ আওয়ামী লীগের এই দোসরদের, আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেই দোসররা রয়েছে তাদের বাড়িঘর কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অবশ্যই এগুলো ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশে দেওয়া হবে। এটাই প্রত্যাশা সাধারণ জনগণের, এটাই প্রত্যাশা আমার, এটাই প্রত্যাশা আপনার। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।